বন্ধুরা, আজ দুটো এমন দুর্দান্ত উপায় তোমাদের বলে দিচ্ছি। এই শীতেও দেখবে তোমাদের ত্বক পার্লারের মতন ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে হয়ে গেছে। পার্লারে ফেসিয়াল করে আসলে যেরকম গ্লো আসে, সেরকম বাড়িতে বসেও কিন্তু আজকের এই উপায়টা দিয়ে এই রকমই ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে নিতে পারবে। শুধু মুখই না, হাত এবং পা ফেটে যায়, কালো হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। সেই হাত পাও কিন্তু দুর্দান্ত ভাবে হয়ে যায় ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। বিশেষ করে এই শীতকালে যখন আমাদের পায়ে গোড়ালি ফেটে যায়, গ্লোয়িং করে গোড়ালি আর নোংরা ময়লা জমে থাকে, কালো হয়ে থাকে, সেই পাও কিন্তু ফর্সা পরিষ্কার করে নিতে পারবে সহজেই উপায়টা দিয়ে রাখতে পারবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কফি পাউডার। এই 2 টাকা দামের কফি পাউডার দিয়ে তোমরা হাতে আর মুখে ব্যবহার করে এবং পায়ে ব্যবহার করে হাত পা মুখকে খুব সুন্দর পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে নিতে পারবে। এই শীতের মধ্যেও লাগবে না দামি দামি ক্রিম কিংবা কোনো দামি ফেস ওয়াশ অথবা কোনো দামি ফেস প্যাক। দেখো, এখানে আমি কফি পাউডার নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তার মধ্যে চিনি মেশাচ্ছি, গুঁড়ো করা চিনি 1/2 চামচ। আর মেশাবো এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ বেসন। কফি, চিনি আর বেসনটাকে খুব ভালো করে মিক্স করবে। আর খুব সামান্য একটুখানি জল দেবে এটার মধ্যে, খুব সামান্য একটু জল দিয়ে। আর যদি দুধ থাকে বাড়িতে, দুধ দিয়েও গুলে নিতে পারো অথবা রোজ ওয়াটার দিয়েও গুলতে পারো তোমরা। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, সিম্পলি জল দিয়ে এটাকে গুলবে ভালো করে। আর একটু ঘন করে গুলতে হবে বন্ধুরা, এরমভাবে ঘন সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবে। দেখো এরকমভাবে। আর এবার কি করবে, মুখ পরিষ্কার করে নেবে আগে। সবথেকে ভালো হচ্ছে যদি রাতে ঘুমানোর আগে করো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আজকের এই উপায়টা। তো এই শীতের রাতে ঘুমানোর আগে উপায়টা করবে, দেখবে ত্বক কি সুন্দর গ্লো করবে, এত চকচকে হয়ে যাবে, গ্লো ফর্সা হয়ে যাবে যে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে কি করে ত্বক এত গ্লো করে নিলে সাধারণ এই কয়েকটা জিনিস ঘরে থাকা জিনিসগুলো ব্যবহার করে। এবার পরিষ্কার মুখে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। মুখে কোনো রকমের কোনো নোংরা ময়লা অথবা কোনো রকম মেকআপের প্রোডাক্ট যেন না থাকে, সেগুলো তুলে পরিষ্কার করে তারপর এই ফেস প্যাকটা মুখে মাখবে। রাতে ঘুমানোর আগে করে দেখো বন্ধুরা, মাত্র 10 মিনিট এটা মুখে রাখতে হবে। অসম্ভব ভালো রেজাল্ট দেয় কিন্তু এটা। সত্যি সত্যি সারা দিনে যে তোমাদের ট্যান আছে, নোংরা আছে, ময়লা আছে, অনেক এই রান্না বান্না কাজে কর্মে অনেক কিছুতেই দেখবে আমাদের ত্বকের কিন্তু ক্ষতি হয়। ধুলো, নোংরা, ময়লা, রোদের তাপ, এই সব কিছুতে। তো রাতে ঘুমানোর আগে করলে অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু এটাতে পাওয়া যাবে। তো এইভাবে সারা মুখে এটা ভালো করে মেখে নেবার পর বাকি যেটা থেকে যাবে সেটা তোমরা গোড়ালিতে আর হাতে মেখে নেবে। হাতের আঙুল দেখবে ফেটে যায়, কালো কালো দাগ হয়ে যায় আর ফাটা ফাটা হয়ে থাকে, তো হাতেও মেখে নিতে পারো এবং পায়েতেও মেখে নিতে পারো তোমরা। তো হাত, পা, মুখ তিনটেই কিন্তু পরিষ্কার করতে পারবে এটা দিয়ে। এবার 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবে। 10-15 মিনিটে দেখবে এটা কিছুটা টেনে গেছে, কিছুটা শুকিয়ে যাবে। তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে তোমরা। এটা দেখবে কি সুন্দরভাবে সমস্ত ট্যানিং তুলে পরিষ্কার করে দিয়েছে। এরকমভাবে ত্বক কিন্তু বেশ সুন্দরভাবে ঝকঝকে একদম পরিষ্কার করে দেবে। তো এইভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি আমি। তো তোমরাও এইভাবে ত্বক পরিষ্কার করে নেবে সুন্দরভাবে। একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে। তাতে কি হবে, কোনো রকমের ব্ল্যাক হেড, হোয়াইট হেডস যেগুলো থাকে, কালো কালো ছোপ ছোপ গুড়ি গুড়ি দানা দানা থাকে, সেই সমস্ত কিছুকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে ত্বককে স্মুথ করে দিতে হেল্প করবে। ওপেন পোর্সের সমস্যাও দূর করবে। দেখো মুখ থেকে এটা মুছে নিয়েছি ভালো করে। এটা মুখ থেকে মুছে নেবে। আচ্ছা বন্ধুরা, এই উপায়টা সপ্তাহে তোমরা 2 দিন করে করবে। এই সারা শীতকাল সপ্তাহে 2 দিন করে এই উপায়টা করে দেখো। রোজ করার সময় না থাকলে মাত্র 2 দিন করে করবে। আর রোজ তো করা সম্ভবও হবে না, সপ্তাহে 2 দিন করেই করবে। তাতেই দেখবে ত্বক কি সুন্দর পরিষ্কার থাকবে। মুখ থেকে এটা মুছে তুলে ফেলার পরে যেটা করবে, মুখটা জল দিয়ে একটু ধুয়ে নেবে ভালো করে। কোনো সাবান ফেস ওয়াশ মাখবে না, শুধু জলটা দিয়ে মুখটা ধোবে। জল দিয়ে মুখ ধুয়ে নেবার পর এবার এই গ্লো ক্রিমটা মাখবে। গ্লো ক্রিম তৈরি করার জন্য আমাদের লাগবে খুব সামান্য একটুখানি ভেসলিন। দেখো বন্ধুরা, এই ভেসলিন সারা শীতকাল আমরা জানি ত্বককে নরম রাখতে, মসৃণ রাখতে সাহায্য করে, কাটা ফাটাকে পরিষ্কার করে দেয়, স্মুথ করে দেয়, ইভেন স্কিন করতে হেল্প করে। আর এই ভেসলিনের মধ্যে 2-4 ফোঁটা মাত্র লেবুর রস মেশাবে। লেবুর রস কি করবে, ব্লিচের কাজ করবে, ট্যানিং দূর করবে, কালচে ভাবকে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে। এরপর এতে মেশাতে হবে আমাদের ছোট চামচের 1/2 চামচ নারকোল তেল। এই 3টে জিনিসকে মিক্স করে নিলেই
এটা খুব ভালো একটা ক্রিম তৈরি হয়ে গেল এই শীতের জন্য। এই গ্লো ক্রিমটা ভালো করে গুলে নেবে এইভাবে। দেখো কোনো দামি ক্রিম, কোনো দামি কিচ্ছু লাগবে না নাইট ক্রিম, শুধু এটা মুখ ভালো করে ধুয়ে নেবার পর এইটা মুখে মাখবে আর খুব ভালো করে টেনে টেনে মুখে ম্যাসাজ করবে। অনেকেরই দেখবে ওপেন পোর্সের সমস্যা থাকে, স্কিনে প্রচণ্ড ওপেন পোর্স থাকে, সেই আনইভেন স্কিন থাকে, সেটাকে আবার থেকে ইভেন করতে আর হেলদি করতে হেল্প করবে। যাদের ত্বক খুব পাতলা চামড়া, অনেকের দেখবে চামড়া পাতলা হয়, পাতলা চামড়াতে খুব তাড়াতাড়ি কিন্তু দাগ ছোপ ধরে, এমনই আর মেঝে তার দাগ, পিগমেন্টেশনও পাতলা চামড়াতে খুব তাড়াতাড়ি ধরে যায়। তো যাদের এই চামড়া খুব পাতলা হয়ে আছে তাদের জন্য খুব ভালো উপায় হচ্ছে এটা। এইভাবে মুখে ভালো করে মেখে এটাকে খুব ভালো করে টেনে টেনে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করবে। বাকি যেটা থেকে যাবে সেটা হাতে, পায়ে, গোড়ালিতে মেখে নেবে আর ভালো করে ম্যাসাজ করবে মেখে। আর এটাকে 5-7 মিনিট মতন মুখে মেখেই রেখে দেবে এইভাবে। তো দেখো খুব ভালো করে টেনে টেনে ম্যাসাজ করে নিচ্ছি আমি। এইভাবে টেনে টেনে ম্যাসাজ করবে আর যেখানে যেখানে রিঙ্কলস পড়ে আছে ত্বকে সেই সমস্ত জায়গাগুলোতে খুব ভালো করে একটু টেনে সময় করে একটু ম্যাসাজ করবে এইভাবে সময় নিয়ে। দেখবে স্কিন কত হেলদি হয়ে গেছে, স্কিনে সুন্দর একটা গ্লো এসছে। এইভাবে টেনে টেনে ম্যাসাজ করার পরে যেভাবে আমি দেখাচ্ছি দেখো সার্কুলার মোশনে এরমভাবে ম্যাসাজ করবে, দেখবে কি সুন্দর স্কিন টান টান হয়ে গেছে, স্কিনে কি সুন্দর একটা গ্লো এসছে। তো এইভাবে হাত দেখো এরম করে হাতে ঘষে নেবে, হাতটা হালকা একটু গরম হয়ে যাবে, এইরকমভাবে ম্যাসাজ করবে এটা দিয়ে। খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা, এটা দেখবে ইনস্ট্যান্টলি ত্বক কি সুন্দর গ্লো করছে। এইভাবে ম্যাসাজ করে তারপর 5-7 মিনিট এটা আমাদের মুখে রেখে দিতে হবে এইভাবেই মেখে। আর এরপরে 5-7 মিনিট রেখে দেওয়ার পর একটা ভিজে টাওয়াল নিয়ে নেবে আর নিয়ে মুছে নেবে। দেখো বাকি যেটা রয়ে গেছে ওটা তোমরা আঙুলের ডগাগুলোতে মাখবে এইভাবে। দেখো আঙুলের ডগাগুলো ফেটে যায়, তো এই শীতের সময় দেখবে আঙুলের ডগাগুলো ফাটে। আর বিশেষ করে রান্নাঘরে জলের কাজ করলে, আনাজ কাটলে আর সাবানের কাজ করলে আঙুলের ডগাগুলো ফেটে যায়, কালো কালো হয়ে যায়, ফাটা ফাটা হয়ে যায়। তো সেই জিনিসটা হবে না। এইভাবে তোমরা কি করবে, আঙুলের ডগায়, হাতে খুব ভালো করে এটা মাখবে এবং পায়েও মাখবে। মেখে তারপরে 5-7 মিনিট রেখে একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে ভালো করে। এক্সট্রা যেটা লেগে থাকবে সেটাকে মুছে নেবে। আর মুখে কিচ্ছু মাখার প্রয়োজনই হবে না, এটাই দেখবে মেখে রাখবে। সকালে দেখবে স্কিন কি সুন্দর গ্লো করছে, কিছু মাখতেও লাগবে না, কোনো দামি ক্রিম আর মাখতে লাগবে না তোমাদের। তবে যদি তোমাদের মনে হয় যে আর কিছু মাখবে তো এর ওপরে মাখতে পারো, কোনো অসুবিধে নেই, তবে এটা মাখলে আর কিছু লাগবে না। তো বন্ধুরা এই উপায়টা করে দেখো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।